যা লাগে এখানেই আসি। তো এই যে দাদাভাই বসে আছে, সেই আমাকে এখানে এসে জানলাও লাগা করালো আর পর্দাটাও দিয়ে দিচ্ছিল। আমি বললাম তার জন্য ডোনাট নিল। আমার মাম্মামটা এখানে দিদুনের সাথে ঘুমোচ্ছে, দিদুনও ঘুমোচ্ছে, মাম্মামও ঘুমোচ্ছে। দেখো কত আরামে ঘুমোচ্ছে। আর আমি কোথায় দাঁড়াও বলছি। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমরা তো আগের ব্লগে দেখলেই যে বর হঠাৎ করে আমার এখানে চলে এসেছে, একদম সারপ্রাইজ হয়েছে। যেখানে আজকে আসার কথা ছিল সানডে, সেখানে এসেছে দুদিন আগে ফ্রাইডেতে। যাই হোক, খুব খুশি হয়েছি। আর আজকে বেরোবো বরের সাথে। ও নিজের থেকে বললো চলো নিয়ে আসি, কারণ একইভাবে সেই লাস্ট ওর সাথে বেরিয়েছি ডেলিভারি হতে যাওয়ার আগের দিন। তো তারপরেই প্রায় 1 মাস বা প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেল বাড়ির মধ্যে রয়েছি। বাড়ির মধ্যে থেকে বড় কথা হচ্ছে ওর সাথে বেরোনো হয়নি। তো যাই হোক, আজকে ওর সাথে বেরোবো। আর মেয়েকে রেখে যাচ্ছি, কারণ মেয়ে তো এখন বড় না হলে, ওকে প্রায় 5-6 মাস না হলে ওকে বাইরে বের করা যাবে না। তো রেখেই যাচ্ছি, ওর জন্য আমি ব্রেস্ট মিল্ক করে রেখে গেছি। আর মাকে বললাম খুব যদি প্রবলেম হয় তাহলে ওকে একটু গোলা দুধ খাইয়ে দিও। আশা করছি প্রবলেম হবে না, কারণ সন্ধ্যাবেলা করে গোলা দুধ খায় না, ওই ব্রেস্ট মিল্কের হয়ে যাবে। এখন দেখি কত কী হয়। তো ওই ঘরে আমি ভয়েস ওভার দিতে পারলাম না, কারণ ওই ঘরে হচ্ছে কি যে মেয়ে ঘুমোচ্ছে মায়ের সাথে আর বড় রেডি হচ্ছে। তাই ভাবলাম যে এই ঘরে আমি ভয়েসটা মানে ভিডিওটা নিয়ে ও ঘরে যাব। তো অনেকদিন পর সাজুগুজু করলাম, আমার তো নিজেকে ভীষণ ভালো লাগছে। আর সোয়েটার পরেছি, সোয়েটার শীতটা হালকা হালকা রয়েছে, তাই সোয়েটারটা পরে নিলাম। আর একটা সিম্পল কুর্তি পরেছি। এই ঘরে এই যে বর রেডি হচ্ছে, এখানে মা মেয়েকে নিয়ে ঘুমোচ্ছে, মেয়ে এখন ঘুমোচ্ছে। বাট এটা আজকে আমি আবার ব্লু একদম ম্যাচিং। সন্ধ্যা, হ্যাঁ কটা বাজে? 5:45। তাই করো। এইটাই তো হয় না আমার দ্বারা। আর হবে না। সো আমরা চলে এলাম করিমপুর মেঘনা পার্কে। আর এখানে তো একদম এরকম নতুন করার পরে প্রথমবার আমি এলাম। দিদিভাই পিকু ওরা গেছিলো, ওরা আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল। আর সবাই এখানে আসে, তো আমার ফার্স্ট টাইম এখানে আসা। বাট আমার মনে হয় আর একটু বিকেল আসলে জায়গাটা বেশি মানে একটু টাইমটা স্পেন্ড করতে পারতাম বেশি করে। আর ঠান্ডা যেহেতু এখন ভালোই ঠান্ডা, পুরো খোলামেলা জায়গা। তো এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে পার্কের মধ্যে, তো মেঘনা ক্যাফে বলে, তো সেখানটাতে আমরা এখন যাব। তো তোমরা দেখতে থাকো আর এই পরিবেশটা উপভোগ করতে থাকো। পাঁচটার মধ্যে বেরিয়ে পড়তে অনেকদিন পর এভাবে ছবি তুলছি। আর বরকে পাশে নিয়ে এভাবে ঘুরছি প্রায় 1-1.5-2 মাস পরে। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। লাস্ট এসেছিলাম আমার প্রেগনেন্সির 4 মান্থে, তখন দিদিভাই আমি বনু 3 জনে মিলে লাস্ট এসেছিলাম। বৌমনি ছিল, আর তারপর এই আসা। তো প্রায় ওই 6 মাস তো হয়েই গেল প্রায়। আর 6 মাসে এত চেঞ্জ সব কিছু। আর এর পরের দিন নেক্সট দিন দিনের বেলায় আসবো, তখন ভিডিওটা আরও ভালো করে করবো, মানে এই সব কিছু আরও ভালো করে নেব। এখন খুব একটা নিতে পারছি না অন্ধকারের মধ্যে, আর খুব ঠান্ডাও লাগছে। আর থেকে বড় কথা, মেয়েকে বাড়িতে রেখে এসেছি, খুব ফার্স্ট সব কিছু করতে হবে, যেটাই করার। এইটা না বিকেলবেলা এলে হ্যাঁ তাহলে আরো আলো থাকতো, ব্যাপারটা অনেকটাই সন্ধ্যা হয়ে গেল। লিপস্টিক আর কানের পরেছে এক্সট্রা, বাচ্চা সেজেছে। এরপরে এইটা পরে নাও। এই যে না, আমি কতদিন পর একটু সাজলাম, একটু স্টাইল মারছে, এত না সহ্য হচ্ছে না বলে কি এটা পরো। তো যদিও এটা আমার জন্য বলছে না, এটা পুচকির জন্য বলছে যে আমার ঠান্ডা লাগবে, আমার ঠান্ডা লাগলে ওর ঠান্ডা লাগবে, ওই জন্য।
জায়গাটা ভীষণ সুন্দর। আমাদের বিকেল বিকেল আসতাম না, খুব ভালো লাগতো, মানে একটু টাইম স্পেন্ড করতে পারতাম, একটু দিনের আলো দেখতে পারতাম। ঠান্ডাটা বেশ পড়ে গেল হুট করে। বড় আমাকে এটা পরিয়ে দিচ্ছে জোর করে, পড়ো 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 পড়ে যাই না, ওর ব্যাগ খালি করার জন্য বললো না, ঠান্ডা লাগে যাবে বলে বললো। এই ওখানে তো কোনটা দিয়ে যাওয়া যাবে নাকি ওখানে জায়গা নেই মনে হচ্ছে তো। পেঁচা উঠছে না, না বাঁদুর। চল এখানে একটা মেঘনা ক্যাফে হচ্ছে, সেখানে আমরা ঢুকবো। কিন্তু মনে হচ্ছে না জায়গা আছে। মনে হচ্ছে জায়গা আছে, পুরো প্যাকড আপ, পুরো প্যাকড আপ। কী কী খাবো না খাবো আমাদের ঠিক হলো, তোমাদের বলছি পরে। আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। গানটা নিতে পারছি না, লোকে এত কিচিমিচি। গানটা যে আমরা একটু ভালোভাবে নেব, মানে ব্যাপারটাকে ফিল করবো, নিতে পারছি না। লোকের এত মানে সবার ক্যাচোমাচো গল্প, যেমন আমরা যেমন করছি তো লোকে অন্য লোকেও করছে অনেকে। আর আমাদের তো গ্যাং আসেনি এখনো। গ্যাং আসলে আমাদের টেবিলটা এরকম চুপ থাকতো না, আমরা এভাবেই খিল্লি করতাম। যাই হোক, পরিবেশটা ভীষণ ভালো, আর খুব ভালো সাজানো গোছানো, ভীষণ সুন্দর। আমি জায়গাটা চেঞ্জ করলাম, আমাদের টেবিলটা চেঞ্জ করলাম, যে এটা উইন্ডো সিট বলে। আর কারণ ওখানে পর্দা লাগানো ছিল, আর ওখানে কিচেন ছিল, পর্দা লাগানো ছিল, তার জন্য উইন্ডো সিট বলে চেঞ্জ করলাম জায়গাটা। সেই আমাকে এখানে এসে জানলাও লাগা করালো, আর পর্দাটাও দিয়ে দিচ্ছিল। আমি বললাম যে থাক, অন্তত এটুকু অন্তত খোলা থাক। মানেটা কি, মানে তাহলে আমার চেঞ্জ করার কোনো দরকার ছিল না। এটা এখানে অনেক ঠান্ডা আছে। ঠান্ডা ওখানে কিচেন ছিল তো গরম ছিল, মানে পাশে ছিল বোঝা যাচ্ছিল না, কিন্তু গরম ছিল। হিটার ছিল পাশে, হিটার। যাই হোক, দেখি কতক্ষণে আসে। প্রচুর ভিড় এখানে, তার জন্য ওদের একটু মানে লেটই হচ্ছে দিতে। বলে দিয়ে একবার, নাহলে ওখানে। হ্যাঁ, চলে এসেছে আমার বরের লেমন টি, আর আমার হচ্ছে চকলেট কফি। ঠিক আছে, এবার মিষ্টিটা। একদম ঠিক আছে। হ্যাঁ, প্রথমে সুগারটা দিয়েছিল না বলে একটু স্বাদটা ওর কেমন লাগছিল, তো তারপর বলছে ঠিক আছে চল এবার খেয়ে নিই। এটাও ভালো। গরম গরম মোমো চলে এসছে। মোমো মানে আমি ফুল প্রেগনেন্সিতে মোমো খাইনি। আমার ভীষণ ইচ্ছে ছিল আজকে কফি আর মোমো খাবো, কারণ এটা আমি পুরো 1 বছর খাই। তো আজকে মোমো আর কফি। এসেছে আমাদের চাউ। এটা বরের পছন্দ, মানে বর বলছিল যে চাউমিন খাবে, সো চাউমিন ব্যাস। চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খুব ভালো খেলাম, একদম হালকা করে একদম টিফিন করার মতো খেলাম। সো ও এখন গেল হচ্ছে বিল পেমেন্ট করতে। অনেকদিন পর টাইম স্পেন্ড করে খুব ভালো লাগলো। আর এখন আমরা বেরোবো হচ্ছে, দেখি বাজারে একটু যাব। মা বাড়িতে ফোন করলাম, মা বললো পুচি এখনও ঘুমোচ্ছে, মানে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, মানে এখনও ঘুমোচ্ছে। তো চলো, বাকি কথা বাইরে বেরিয়ে হচ্ছে। সো আমরা ওখান থেকে বেরিয়ে এসে ঢুকেছি দাদার দোকানে। সৌন্দর্য মানে এখানে করিমপুরে আসলে আমাকে এখানে আসতেই হয়, এখানেই আসি, টুকটাক যা লাগে এখানেই আসি। তো এই যে দাদাভাই বসে আছে, নিরুপায়ের মতো মুখটা করে আছে যেন। টুকটাক কয়েকটা জিনিস ছিল যেগুলো নিলাম। পুচকুর জন্য 2টো হেয়ার ব্যান্ড নিয়েছি, সিঁদুর নিয়েছি, আর হচ্ছে নিভিয়া নিয়েছি একটা ক্রিম। মানে ক্লিপ নিতেই ভুলে গেছি, এখন বেরোবো ও পে করছে, তখন মনে হলো ক্লিপ নেওয়া হয়নি এখানে এসে। যাই হোক, নেওয়া কেনাকাটা হয়ে গেছে। তোমার ওই ক্লিপ না, ভিডিও ক্লিপ, বলে কি সিঁদুর, ক্লিপ না। পে করছে, আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে দেখি আর কোথায় যাওয়া যায়। আগে আসলে আমি আগেই মানে আমার কাউন্টার না, কি বলো ওটাকে,
তোমার সেকশনে ঢুকতাম, আমার সেকশনে ঢুকতাম কোথায় ভালো কুর্তি আছে, ভালো কি আছে। আর এখন আগে ঢুকেই আমার পুচির জন্য জামা কিনতে ইচ্ছে করে, মানে পুচির ড্রেস দেখতে ইচ্ছে করে, কি কিউট কিউট ড্রেস। আমার তো খাওয়া হলো, এবার বোনের জন্য নেবো, কাকিমণি মেয়ের জন্য। তো বললাম কি খাবো, এগুলো ডোনাট খাবো, তার জন্য ডোনাট নেবো। আর বৌমনির জন্য দেখি চকলেট ফকলেট কিছু নেবো, বাড়িতে আমার কিছু খেতে পারছি না, মানে যে অজুত চলছে তো তাই ওদের জন্য। যে তাড়াহুড়ো করে চলেছে যেন ক্লিপ নেওয়া হয়নি, পুজো দেখো তাকিয়ে আছে। ইস, ভাবছে মা কখন আসবে আমাকে একটু খাওয়াবে, এমন এমন একটা মুখ করে আছে। আমি হাত পা ধুয়ে এসে খাওয়াবো। ও শোনা আমার, আমি এসে কানেরও খোলা, তারপরে ক্লিপ নিচ্ছি আমি, ভিডিও ক্লিপ। ঠিক আছে, আমি আমার পুচিকাকে খাই দিই। তারপর আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে মেয়েকে খাইয়ে, তারপর মেয়ে এখন পেট ভর্তি নিয়ে খেলা করছে দাদু দিদুর সাথে। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।